जय बजरंगबली, राधा माधव। आज के 26 জানুয়ারি रिपब्लिक डे, तो সেই উপলক্ষে আমাদের হন্ডা বিগ উইং তমলুক শোরুম থেকে একটা ছোট রাইড হচ্ছে। এখন আমি ওইখানেই যাচ্ছি। তো ওখানে পৌঁছানোর টাইম ছিল সকাল 7:30টার মধ্যে, কিন্তু সকাল থেকেই এত কুয়াশা হয়েছিল যার জন্যে বেরোতে আমার অনেকটাই দেরি হয়ে গেল। এখানে বেজে গেল 8:10, আর এখনও পর্যন্ত রাস্তায় কুয়াশা আছে, যার জন্য সূর্য মামাকে দেখাও যাচ্ছে না, আর শরীরের আলস্যতাও কাটছে না। সব দোষ এই কুয়াশার। এসে গেছি নন্দকুমার ব্রিজ। এখন কটা বাজে? 8:30। ওখানে 8:10 ছেড়েছিলাম, এখানে 8:30, 20 মিনিট লাগলো। ঠিকই আছে। আর রাস্তা একদম ঝাকাস করে দিয়েছে, একদম বাটা স্মুথ রাস্তা। নন্দকুমার ব্রিজ পেরোলাম, সামনে গোলচক্কর চৌমট দিয়ে যাব তমলুকের দিকে। এই 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 সারা কুকুর রে, এক্ষুনি দিতাম। সিগন্যাল আছে, এই সময় বেরিয়ে যেতে হবে। সিগনালে ঢুকে গেলাম তমলুকের রাস্তার দিকে। এই পাশের রাস্তাটা মেরামতের কোনো গল্পই নেই, না করেছে মনে। এই পাশে অনেকদিন পরে এই পাশে রাস্তাটাই ঢুকলাম। আচ্ছা, ইট বিছানো রাস্তা, ভালো। ও, এইটুকু ছিল ইট বিছানো রাস্তা? এ বাবা। ও ও ও ও মাগো। এটা হচ্ছে নন্দকুমার বাজার, এই পাশেও বাস স্ট্যান্ড। এটা এত দোকানহাট সব রাস্তার দুই পাশে বসে আছে, মনে হচ্ছে বাজার বার। আর 10 মিনিটের রাস্তা, 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবো তমলুক শোরুম। ফোন করেছিলাম, বলছে এখনো দেরি আছে, তত সময়ের তার মধ্যে আমি পৌঁছে যাবো। তো চলো পৌঁছে দেখা যাক কি চলছে ওখানে। নিমতলা মোড় পেরিয়ে চলে এসেছে, এইটা মানিকতলা মোড়, আর এইখান থেকে 2 মিনিটের রাস্তা। ও, এদেরও লাইন আপ হচ্ছে, এরাও বেরোবে। দেখি আমাদের কি অবস্থা। এই তো সামনে চলে এসেছি বলতে বলতে, আমাদের কি অবস্থা দেখি। আমাদের কেউ এসেছে কি না? সব ফাঁকা, খালি, কেউ তো নাই দেখছি। আরে এইখানে তোমার একটু ইয়ে ছিল, রাস্তা খারাপ তো। এই পাশটাতে তো রাস্তা খারাপ তো, আর বাম্পার তো প্রচুর। মর্নিং হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি আচ্ছা।
वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम जय हिंद जय हिंद जय हिंद जय हिंद वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम नेताजी सुभाष चंद्र बसु की जय नेताजी सुभाष चंद्र बसु की जय नेताजी सुभाष चंद्र बसु की जय আমাদের রাইড শুরু হয়ে গেছে। শুরু হতে হতে 9:30 প্রায় বেজে গেছিলো। এখন বাজে 10টা। তমলুক পেরিয়ে এখন নন্দকুমারের কাছাকাছি চলে এসেছি। আগের বছর হোন্ডার থেকে একবার গিয়েছিলাম, সেটাও এই সময় বলতে গেলে। আর এই বছর এইটা আমার প্রথম। তো বলতে গেলে হোন্ডার আমার 2 নম্বর রাইড এইটা হোন্ডার থেকে। অনেক দিন পর হোন্ডার সাথে গ্রুপ রাইডে যাচ্ছি। 1 বছর দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। নন্দকুমার এসে গেছি। ওহো, জ্যাম হয়ে গেল এখানে অনেক। হেভি লাগছে দেখতে। তো চণ্ডীপুরের আগে এই ধাবাটা এখন ব্রেকফাস্ট করা হলো। এবারে সবাই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, আমিও এগোবো। জয় বজরংবলী, রাধা মাধব। ওহো, 11টা এখানে বেজে গেল। দীঘা আর 96 কিলোমিটার। এরপরে পন্টাই থেকে আরও কিছু বাইকার অ্যাড হবে, তো এখানে একটু দাঁড়ানো হবে। আর ব্রেকফাস্টে যেটা ছিল পরোটা, রুটি, তড়কা আর চানা মশলা, যার যেটা খুশি খেতে পারে। তো আমি হচ্ছে পরোটা চানা মশলা খেলাম, বাকি অনেকেই রুটি আর তড়কা খেলো।
আর আজকে রিপাবলিক ডে, তাই অনেকে বাইক রাইডিং করছে আজকে। কিছুক্ষণ আগে অনেকগুলো সুপার বাইক এখান থেকে পাস করলো। কিসের জ্যাম এত? বলছে এখানে তো 12টার বেশি হয়ে গেল। এখন কন্টাই সেন্ট্রাল বাস স্ট্যান্ডে এখানে একটু দাঁড়িয়েছি, আরও 2-4 জন আসছে, তাদের জন্য ওয়েট করছি। এই হচ্ছে আমাদের বাইক, ওই পেছনে একজন এলো। সামনে আমার বাইক, মাঝখানে একটা জায়গায় হেরিয়ার কাছে বেশ জাম হয়ে গেছিলো অনেকটাই, তো ওইখানে অনেকটা সময় চলে গেল। চলো সবাই চলে এসেছে। লুকিং গ্লাসে গাড়িগুলো বেশ দেখতে সুন্দর লাগছে, লাইন বাই লাইন, পেছনে পতাকা লাগানো, হেভি লাগছে দেখতে। জানি না এইটাতে দেখা যাচ্ছে কি না। ওহো, এইটা তো অন্য দিক দিয়ে যাচ্ছে, এটা কোন দিকে যাচ্ছে জানি না। যাই হোক, মালিকবাবু যে দিক থেকে নিয়ে যাচ্ছে সেই দিক থেকেই যাচ্ছি। সামনে ওইটা মালিকবাবুর গাড়ি, মালিকবাবু গাড়িতে আছেন, আমরা মালিকবাবুর গাড়ি ফলো করে করে যাচ্ছি। বাহ, এটা তো নতুন রাস্তা, এই রাস্তায় কোনোদিন আসিনি, এই প্রথম যাচ্ছি এদিকের রাস্তাটায়। এদিকে নৌকো, এইটা রসলপুর নদী না কি নদী দেখাচ্ছিল, নদী পের হয়ে এখন এই দিকটাতে কোন দিকে যাচ্ছে, এটা সম্ভবত তাজপুর ওই দিকে হবে। হ্যাঁ, এখানে এখানে ছবি একটা না, পাশাপাশি। এদিকে রাস্তা এতটা ভালো করে দিয়েছে জানাই ছিল না, এত সুন্দর রাস্তা করে দিয়েছে এদিকে। বাহ, এদিকে রাস্তা বন্ধ নাকি? চলো অ্যাডভেঞ্চার। এদিকে রাস্তা বন্ধ, তো এইখান থেকেই একটা শর্টকাট রাস্তা পাওয়া গেছে, এই শর্টকাট রাস্তা ধরে যাওয়া হবে। চলো, অফরোড সব রকম হচ্ছে। ওই তো এসে গেছি তো এই রাস্তায়।
সৈকত সুন্দরী, আচ্ছা জায়গাটা, এখানে জায়গাটা দেখাচ্ছে সৈকত সুন্দরী, মন্দারমণি। ও মন্দারমণি এলাম, মন্দারমণির নাম কি সৈকত সুন্দরী? দীঘা, তাজপুর, মন্দারমণি সব এই লাইনেই। মন্দারমণি ঢুকে গেলাম, মন্দারমণির পাড় ধরে ধরে আমরা দীঘার দিকে এগোবো। তাজপুর হয়ে দীঘা, পুরোটাই সমুদ্রের পাশ ধরে ধরে রাস্তা। কি হলো, দাঁড়িয়ে গেল কেন? ওহ, এই মন্দিরটা তো খুব সুন্দর দেখতে। কিছুক্ষণ আগে এই মন্দারমণি এসে পৌঁছালাম। এই সামনে সব বাইকগুলো এখানে রাখা আছে লাইন লাইন করে, আর এখানে সবাই এই গল্প আড্ডা সব দিচ্ছে। আগের বারে এইখানে এসেছিলাম, আবার এইখানে এসেছি। এইখানে দুপুরে খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া করে তারপরে আবার এখান থেকে বেরিয়ে যাব। আর পেছনে আমার সমুদ্রটা, সামনে রিসোর্টগুলো আছে, খুব সুন্দর দেখতে এইদিকে রিসোর্টগুলো। এখানে গ্যাপটা বেশি হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেল, এই বিচটাতে আমরা কিছু ফটো তুললাম। ফটো তুলে এবারে আমরা যাচ্ছি তালসারির দিকে। খাওয়া দাওয়া বেশ ভালোই হলো, নিরামিষ খাবার দাবার আমার জন্যে। পনির, আলু ভাজা, ডাল, চাটনি, পাঁপড়। আর যারা তো আমিষ খায় তাদের তো এলাহি ব্যাপার, তাদের হচ্ছে মাছ, মাংস, যে যা খুশি খেতে পারে। আমাদের মালিক বাবু দীরখোলা লোক, খাবারের দিক থেকে কোনো সমস্যা নাই। রাস্তাটা খুব একটা ভালো নয় দেখছি, বাপরে বাপ। রাস্তাটা খুব একটা ভালো নয় না, রাস্তাটা ভালোই নয়। কিন্তু আমার হাইনেসে কিছু মনেই হচ্ছে না যে আমি খারাপ রাস্তা দিয়ে যাচ্ছি।
ও এইবারে মনে হলো। চমৎকার রাস্তা, দিদি এত সুন্দর রাস্তা করেছে, আমাদের লাদাখ যাওয়ার এক্সপিরিয়েন্স এইখানেই হয়ে যাচ্ছে। ধন্যবাদ দিদি, লাদাখের এক্সপিরিয়েন্স এখানে অনুভূতি করানোর জন্যে। এই রাস্তাটা শঙ্করপুর যাচ্ছে, এদিক থেকে হয়ে শঙ্করপুর হয়ে দীঘা। এটা পুরো সমুদ্রের পাড় ধরে ধরে রাস্তাটা এখন এই দিকটা ভালো করেছে দেখছি। আগে অনেক বছর আগে একবার এসেছিলাম, তখন এইসব রাস্তা পাকা রাস্তা ছিল, পিচ রাস্তা ছিল, কিন্তু রাস্তা খারাপ ছিল। এখন তো দেখছি পুরো ঢালাই করা রাস্তা, আর দু সাইডে দেখছি ভালোই উঁচু করে ঘেরা আছে, ভালো করে দিচ্ছে। বিচিত্রপুরের কাছাকাছি চলে এসেছি, আর মাত্র 1.5 কিলোমিটার, তারপরে আমরা পৌঁছে যাব বিচিত্রপুর। এখন ঢালাই করা রাস্তা, দুই দিকে জঙ্গল ঝাড়, তার মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি। এখানে মনে হয় গঙ্গা ঠাকুরের পূজা হয়েছিল। গঙ্গা ঠাকুর, লক্ষ্মী সরস্বতী। আমরা এখন বিচিত্রপুরে পৌঁছে গেছি। সামনে আমাদের বাইকগুলো, আর এখানে দুটো দোকান, খাবারের দোকান, খাওয়া দাওয়ার করার জন্যে। এইখানে আসতে তো অনেক হ্যাপা হয়ে গেলো। এইবারে এইখানে কিছু সময় কাটালাম। ওই দিকটাতে তো একটা পার্ক মতো আছে। এবারে আমরা বাড়ির দিকে রওনা হব। যা দেখার যা ঘোরার হয়ে গেল।